আপা, আমি 2 বেলা কিছু খাই নাই, আমার অনেক খিদা লাগছে, কিছু ভিক্ষা দেন না আপা। তোর ভিক্ষা লাগবো না, এই তোর বাচ্চা। আর শোন, তোর যা মন চায় তাই কর এই বাচ্চার সাথে। এই বাচ্চার মুখও আমি দেখতে চাই না। আপা, আপা এই বাচ্চা নিয়ে আমি আপা, আপা এই বাচ্চাটা আমি খাওয়াবো কি আপা? আমি এখন কি করব আল্লাহ, এই বাচ্চা তো কান্নাকাটি করতেছে। এই বাচ্চারে আমি নিজেই ভিক্ষা করি, আমি এই বাচ্চারে কি খাওয়াবো কি? আপনি কি ভাই আমার একটা উপকার করবেন ভাই? জি বলুন, কি হেল্প করতে পারি? ভাই আপনার মোবাইলটা দিয়া এই যে এই কার্ডটাতে একটা ফোন দিবেন, অনেক উপকার হইতো। আচ্ছা দাঁড়ান, কান্দে না কান্দে না। এই নিন ধরুন, রিং হচ্ছে। ধন্যবাদ ভাই। হ্যালো আফা, আমি আমি ওই যে ভিক্ষা করি আপনাদের বাসার ওই মোড়ের পরে, আপনি একবার আমার লগে আয়া দেখা করবেন? হ আপা, এখনই। আফা খুব না বড় বিপদে পড়ে গেছি গা, আপনি একটু আহেন। আমি ওই যে আপনাদের বাসার মোড়ের এখানে ভিক্ষা করতেছি, আপনি একটাবার আহেন। হ আপা তাড়াতাড়ি আহেন। অনেক ধন্যবাদ আপা। ও কান্দে না কান্দে, ও কান্দে না কান্দে। তুমি আমাকে ফোন দিয়েছো কেন? তুমি কি কোনো সমস্যায় পড়েছো? আপা আপনি আইছেন, অনেক উপকার হইলো আপা। এই যে দেখেন না, সকালবেলায় ভিক্ষা করতেছিলাম, একটা মা নিজের সন্তানরা আমার কোলে দিয়া গেছে গা। আমি বললাম যে আমি এই বাচ্চা লয়ে কী করবো, বলে কি বাচ্চার লগে তুই যা মন চাই তাই কর, কিন্তু এই বাচ্চা আমি লইতে পারবো না। কোনো মা নিজের সন্তানের লগে এমন করতে পারে এখন? আপনি তো গত কয়েকদিন আগে যখন আমার ভিক্ষা দেন তখন কইছিলেন আপনার কোনো সন্তান নাই, আপনি নাকি একটা সন্তান চান। কেউ একটু ভিক্ষা দিয়ে যান, কেউ একটু ভিক্ষা দিয়ে যান, কেউ আছেন? আপা, আপা আমি না সকাল থেকে কিছু খাই নাই আপা, আমারে কিছু টাকা দিবেন, আমি খাই নাই। ঠিক আছে, দাঁড়াও, আমি দিচ্ছি। এই যে নাও। আপনি আমারে 500 টাকা দিলেন, কিন্তু আপা আমি তো ভিক্ষা করি, এত বড় টাকার ভাঙতি তো আমার কাছে নাই। আমাকে খুচরা দিতে হবে না। এই তো তুমি বললে তোমার ক্ষুধা লেগেছে, কিছুদিন ধরে তুমি কিচ্ছু খাওনি, এই টাকাটা তুমিই রেখে দাও। তাই বইলা আপনি আমারে 500 টাকা দিয়ে দিলেন। আমি দোয়া করি আল্লাহর কাছে, আল্লাহ যেন আপনারা ভালো রাখে, আপনি যেন জীবনে অনেক সুখী হন। ভাইয়া, আল্লাহর কাছে যখন দোয়াই করছো, এই দোয়া করো আমার কোলে যেন একটা সন্তান আসে। জানো ভাইয়া, আজকে 5 বছর হলো আমার বিয়ের, কিন্তু আমার কোলে এখনো কোনো সন্তান আসেনি। আমি এখনো নিঃসন্তান। আপা, ভালো মানুষের লগে আল্লাহ সবসময় ভালোই করে। আমি মন থেকে দোয়া করি আল্লাহর কাছে, আল্লাহ আপনার এই মনের আশাটাও ইনশাল্লাহ পূরণ করবে একদিন না একদিন, দেখেন আপা। এই যে আমার কার্ড, কখনো যদি কোনো সমস্যায় পড়ো আমাকে কল করো। আচ্ছা আপা, আল্লাহ আপনার ভালো করুক, আপনার মতো মানুষ হয় না। মনের আশা পূরণ, মনের আশা পূরণ করুক, আল্লাহ আপনার ভালো করুক। এই লেগেই যখন নিজের মা তার সন্তানরা আমার কাছে দিয়ে গেল, আমার আপনার কথা মনে পড়ছে। পরে আমি একজনের ফোন দিয়ে আপনারা কল দিয়ে ডাকছি এই বাচ্চার দেওয়ানোর লেগে। আমি বিশ্বাস করি এই বাচ্চা যদি আপনার কাছে থাকে একদিন অনেক বড় হইব, মানুষের মতো মানুষ হইব। আপা আপনি ধরেন। আজকে আমি সবচেয়ে বেশি খুশি, আজকে আমার মা হওয়ার স্বপ্ন পূরণ হয়েছে। আজকে 5 বছর হয়েছে আমার আমার কোলে কোনো সন্তান আসেনি। তুই আমার সব কিছু। কিন্তু কিভাবে সম্ভব ভাইয়া, এরকম একটা ফুটফুটে বাচ্চা কিভাবে কোনো মা এরকম রাস্তায় ফেলে দিয়ে যেতে পারে? আমার তো ভাবতেই অবাক লাগতেছে। আপু, আপনি কি ভিক্ষুকের কাছ থেকে বাচ্চাটা নিয়েছেন? হ, আপনার এই বাচ্চা আমি ওনারে দিয়ে দিছি। আপনি একজন মা হইয়া নিজের সন্তানরে এমনি করে ফালাই গেছেন গা, এই লেগা এই ম্যাডামের আমি দিয়ে দিছি। আপনি দেখেন, আপনি মা হইয়া নিজের সন্তানরে ফেলায় যান, আর ওনারা দেখেন উনি নিঃসন্তান, আল্লাহর কাছে দোয়া করে একটা সন্তানের লেগা, তবুও সন্তান পায় না, তাই আমি ওনারে দিয়ে দিছি সন্তান মানুষ করানোর লেগা। আপনি কি করে পারলেন আপনার নিজের সন্তানকে আপনি রাস্তায় ফেলে দিতে? আচ্ছা, আপনি এমনটা কেন করেছেন বলেন তো? কি করবো আপু বলেন, আমার হাজবেন্ড চেয়েছিল ছেলে বাবু, কিন্তু আল্লাহ আল্লাহ দিয়েছে আমাকে মেয়ে বাবু।
তার জন্য আমার হাজবেন্ড প্রতিদিন আমাকে টর্চার করে, প্রতিদিন আমাকে উল্টাপাল্টা কথা শোনায়। এই জন্য সহ্য করতে না পেরে আমি ওর কাছে বাচ্চাটা রেখে গিয়েছিলাম, কিন্তু এখন বুঝতে পারছি যে আমি ভুল করেছি। লজ্জা করছে না? আপনি আবার এই কথাটা বড় মুখ করে বলছেন। আপনার হাজবেন্ড যতই আপনাকে বলুক, আপনি তো মা। আপনি মা হয়ে কিভাবে আপনার সন্তানকে রাস্তায় ফেলে দিলেন? আর আপনাকে বলছি, মেয়ে সন্তান হয়েছে তো কি হয়েছে? আচ্ছা, আপনি আমাকে একটা কথা বলুন তো, মেয়েরা এখন ছেলেদের থেকে কোন দিক দিয়ে পিছিয়ে আছে? আমাকে দেখছেন, আমি কিন্তু একটা মেয়ে। আমি মেয়ে হয়ে কিন্তু আজকে আমি একজন ডক্টর। তাহলে আপনার সন্তানকে আপনারা ওইভাবে মানুষ করুন না। আপনাদের যদি মন চায় তাহলে আপনারা তো ওকে পুলিশ বানাতে পারেন, ডক্টর বানাতে পারেন, যা ইচ্ছে তাই বানাতে পারেন। ছেলে হোক মেয়ে হোক, প্রত্যেকটা বাবা মা তার সন্তানকে যেভাবে শিক্ষা দেয়, সেই সন্তানরা কিন্তু সেইভাবেই শিক্ষিত হয়। আমার ভাবতেই অবাক লাগতেছে, আপনার বাবা মা নাকি বাবা মা নামের কলঙ্ক। আসলে সব দোষ আমারই, সব ভুল আমার। আমি এতদিন মনে করতাম যে ছেলে বাচ্চাই হচ্ছে একটা ফ্যামিলির জন্য সম্পদ, মেয়ে বাচ্চা না। যার জন্য ওকে আমি অনেক টর্চার করছি, অনেক কথা শুনাইছি। যার জন্য ওকে আমি অনেক টর্চার করছি এতদিন, অনেক কথা শুনাইছি, অনেক মিসবিহেভ করছি। আর সেটা সহ্য করতে না পেরে ও বাধ্য হয়ে ওর কাছে এই বাচ্চাটা রেখে গেছে। বাট বিশ্বাস করেন, এখন আমার সব ভুল ধারণা ভেঙে গেছে। আমি এখন বুঝতে পারি যে সন্তান সন্তানই, সেটা হোক ছেলে কিংবা মেয়ে। আমি আপনার কাছে কথা দিচ্ছি, আমি আর কখনো মেয়ে বাচ্চা নিয়ে ওকে কোনো কথা বলবো না, ওর সাথে মিসবিহেভ করব না। আপনি প্লিজ আমাদের একটু মাফ করে দেন আর আমাদের বাচ্চাটা আমাদের ফিরিয়ে দেন। আপনার লজ্জা করছে না? এই যুগে এসেও আপনি ছেলে মেয়ে আলাদা করে দেখছেন? আপনার তো লজ্জা হওয়া উচিত। বুঝতে পারছি, আমি আর কখনো এরকম কিছু করব না যাতে ও কষ্ট পায়, আর আমার বাচ্চাকেও কষ্ট পেতে দেব না। আপনি প্লিজ আমার বাচ্চাটা আমাকে ফিরিয়ে দেন।